গোপালগঞ্জ সদর উপজেলায় পাইককান্দি গ্রামে এসে পৌঁছেছে ৫ জনের মরদেহ। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। এ নিয়ে আরও বিস্তারিত জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, এই মুহূর্তে সেখানে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, আমাদেরকে সার্বিক চিত্রটি জানাবেন। সাজিয়া, গাজীপুরে যে নিহতের একই পরিবারের যে ৫ জন, তাদের মরদেহ কিন্তু খুব সকালে বা ভোরেই এসেই তাদের নিজ গ্রামের বাড়ি এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু আত্মীয় স্বজন বা স্থানীয় যারা লোকজন তারা কিন্তু এই মৃতের বাড়ি এসে ভিড় করছেন। এবং আমি একটু যদি দেখাই, এখন কিন্তু যে দাফন কাজের যে কার্যক্রম সেটির অংশ হিসেবে কিন্তু গোসল করানো হচ্ছে সেই মৃতদেহগুলোকে। এবং এরপরেই কিন্তু গোপালগঞ্জের যে পাইককান্দি, উত্তরপাড়া, পঞ্চপল্লী যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় নামাজের জানাজা হবে এবং এরপরে কিন্তু দাফন হবে। তো আরেকটি জিনিস বলে রাখি যে এই যে হত্যাকাণ্ডর ঘটনা, সেই ঘটনায় কিন্তু মানে এলাকার মানুষজন বা এবং আত্মীয় স্বজন কিন্তু ব্যাপক ক্ষোভ জানিয়েছে যে খুনি বা যে দোষী, সেই দোষী ব্যক্তিকে দ্রুত ধরে এবং আইনের আওতায় এনে যাতে দ্রুত বিচার করা হয়, সেই দাবি কিন্তু এলাকাবাসী জানাচ্ছে। এবং আরেকটু যদি বলি যে তারা বলছেন যে দ্রুত ট্রাইব্যুনালে বা দ্রুত যে আইন রয়েছে সেই আইনে এর আওতায় এনে যাতে এই শাস্তির বিচার যে একটি নজির হয়ে থাকে দেশের বুকে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আরেকটু যদি বলি যে আসলে লাশবাহী গাড়ি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এবং পার্শ্ববর্তী গ্রাম বা আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু এখানে লোকজন আসছে শুধু এই তাদেরকে একটি পলক দেখার জন্য। এবং আরেকটু যদি বলি যে এই নিহতের বাড়িতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছেন এবং তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু করছেন। এবং আরেকটু যদি বলি যে এখানে নিহতের যে পরিবার, সেই পরিবার কিন্তু একেবারেই ভেঙে পড়েছে বললে চলে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের গাজীপুরে খুন হওয়া ৫ পরিবারের ৫ সদস্যের গোছলের সর্বশেষ।